এটা হচ্ছে আমার বোন যেদিন খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে আসছিল ওই দিনকার ভিডিও। আগের দিন অনেকবার মানা করেছি যে একা একা আসার দরকার নেই, কিন্তু না, ও কথা শুনবে না। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে ফোন দিল। আমি তখন আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলাম। তখন আমাকে ফোন দিয়ে বলল যে দিদি আমি গাড়িতে। তখন তো আমি অবাক হয়ে গেছি, কিরে ও গাড়িতে একা একা উঠে গেছে। তো আমি আর তখন আর কিছু বললাম না, সাথে সাথে বললাম যে ঠিকভাবে আসিস, আর আমাকে কোন জায়গায় আসছিস কিছুক্ষণ পর পর ফোন করিস। আচ্ছা তুই ফোন করা লাগবে না, আমি ফোন করব, এটা বলে রেখে দিলাম। সাথে সাথে আমার হাজব্যান্ডকে ফোন দিলাম। তো আমার হাজব্যান্ড বলল যে তুমি টাইগার পাস এসে থাকবা, আমি আসতেছি। তো আমি আর কি করব, মেয়েকে কোচিংয়ে দিয়ে আমি সাথে সাথে বাসায় গিয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে আমি টাইগার পাস এসে দাঁড়ালাম আর আমার হাজব্যান্ড গাড়িতে উঠে গেল। তো আমরা সাথে সাথে অক্সিজেন চলে গেলাম, যেহেতু খাগড়াছড়ির গাড়িগুলো অক্সিজেন এসে থামে। তো অক্সিজেন এসে ও আসার অনেকক্ষণ আগে আমরা অক্সিজেন গিয়ে বসে গেছি, মানে দাঁড়িয়েছিলাম। তো আর ওকে ফোন করলাম, ও তখন হাঁটাজারিতে জ্যামে পড়েছে। তো অনেকক্ষণ পর দেখলাম যে আমার হাজব্যান্ড ওকে নিয়ে গাড়ির দিকে আসছিল। তো গাড়িতে উঠেই সে আমাকে ধরে দিল একটা কান্না। তো আমিও আর কি করব, আমিও মানে খুব কষ্ট লাগছিল, আবার বোনকে দেখে খুব খুশিও লাগছিল। যাই হোক, তো গাড়িতে ও বলল যে আমি সামনে দিদির সাথে বসবো। তো বসে গেল, আর পিছনে ছিল আমার ছেলে আর ওর বাবা। তো আমি গাড়িতে চালাচ্ছিলাম। তো চালাতে চালাতে ওকে জিজ্ঞাসা করলাম, আমার হাজব্যান্ডও জিজ্ঞেস করলো যে তোকে টিকিট কে কেটে দিয়েছে। তো বলল যে আমি একা একাই ঘুম থেকে উঠে কিছু খাই নাই, উঠেই আমি গাড়ির টিকিট কেটে আমি চলে এসেছি, গাড়িতে উঠে গেছি। তো বললাম যে আশেপাশে কোনো সমস্যা হয়নি তো, মানে পথে কোনো সমস্যা হয়নি তো? ও বলল যে না, কোনো সমস্যাই হয়নি। আর আমি তো কিছুক্ষণ পর পরে ওকে ফোন দিচ্ছিলাম, ওর দাদা ফোন দিচ্ছিল। তো যাই হোক, ভগবানের কৃপায় ও এসে পৌঁছেছে, মানে ও মহালয়ার পরের দিনে এসেছিল। আর এই ভিডিওটাই হচ্ছে মহালয়ার পরের দিনের ভিডিও, অনেক দিন পরেই দেওয়া। যাই হোক, তবুও একটা স্মৃতি, এই স্মৃতিটা আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।